এখানে কিন্তু নিয়ে নিয়েছি হাফের যে ফ্রাইড রাইস চিলি চিকেনের যে কম্বো, যেটা 50 টাকা, যেটা হাফ প্লেট, সেটা কিন্তু নিয়ে নিয়েছি। মাটনটা শেষ হয়ে গেছে, আর কি আছে? আর কি আছে? চিলি চিকেন, আলুর দম, চিকেন কষাও শেষ, আর হাঁসের ডিমের যে একটা স্পেশাল কিছু ছিল ওটাও শেষ। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছে একদম মধ্যমগ্রামে। এখানে কিন্তু 30 নম্বর বাস স্ট্যান্ড, বীরেশপল্লী জায়গাটার নাম অ্যাকচুয়াল। তো এখানে এসেছি, কিন্তু বুঝতেই পারছো পিছনে কি আছে, দেখতে পাচ্ছ এখানে আমাদের অক্ষয়দা কম্বো পাড়ার যে নতুন আউটলেট, সেখানে চলে এসেছি, যাকে এক কথা তোমরা ফুড পিপল বলে চেনো। কিন্তু যাই হোক, আজকে কিন্তু ফুড পিপলের দোকানে এসে আমাদের কম্বো পাড়া ট্রাই করতে, কী কী খাবার আছে না আছে সব কিছু ট্রাই করতে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে জানি নাকি মাইসেলফ লিঙ্কন, ইউর আই থিঙ্ক টক্সিক লিঙ্কন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার বড় কথা, বাকি সব ইয়েস। তো আজকে কিন্তু কম্বো পাড়া থেকে বিভিন্ন রকম কম্বো ট্রাই করে নেওয়া যাক, কী কী আছে না আছে সব কিছু জানবো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে। এই হলো কম্বো পাড়ার যে আউটলেটটা দেখতে পাচ্ছে, একদম মা মাগো। এখানে বিভিন্ন ধরনের সব খাবারগুলো আছে, কী কী আছে একটু দেখবো। আর নিচেও কিন্তু আছে, আর উপরেও রাখা আছে। মোট কথা এখানে চিলি চিকেনটা আছে, কিন্তু এখানে মাটন ছিল, মাটনটা শেষ। আর এখানে আছে ফ্রাইড রাইসটা। বৌদি কেমন আছো? ভালো আছে তো? আচ্ছা আচ্ছা। আর অক্ষয়দাকে কিন্তু আমার সঙ্গে ছেঁকে মেখে ধরেছে, দেখতেই পাচ্ছ। আর পোলাওটাও শেষ নাকি? মাটনটাও শেষ হয়ে গেছে, আর কি আছে? আর কি আছে? চিলি চিকেন, আলুর দম, চিকেন কষাও শেষ, আর হাঁসের ডিমের যে একটা স্পেশাল কিছু ছিল ওটাও শেষ। মানে প্রথম দিন এরকম রেসপন্স নাকি? এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো যে মেনুটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কী কী আছে। একদম একদম মানে 40 টাকা থেকে খাবার দাবার কিন্তু শুরু হয়েছে। আর এই হলো আমাদের অক্ষয়দা, দেখতে পাচ্ছ। আর ফ্রি স্যালাড, চাটনি, কোল্ড ড্রিঙ্কস। বাহ বাহ বাহ, এটা কি? আচ্ছা, কম্বো পাড়ে যে মেগা ফ্যামিলি প্যাক কম্বো আছে সেটার সাথে তোমরা কিন্তু এটাকে মেনু কার্ডটাকে তোমরা কিন্তু একদম পজ করে দেখে নিতে পারো। শুরু করেছি প্রথম দিন, অনেক এক্সপিরিয়েন্স পেলাম, অনেক মানে দোকানদারি করলাম, একটা আলাদাই এক্সপিরিয়েন্স পেয়েছি, বেশ ভালো লাগলো। আজকে সবাই আছে, ব্লগার থেকে দোকানদারের একটা এক্সপিরিয়েন্সটাই আলাদা, ওটা আলাদাই। প্রথম ভয় লাগছিল, আমি কি করেছি, ভুল করে জলের জায়গায় আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। হ্যাঁ সত্যি, এটা ক্যাম্পাসের মতো ভয়ে আমি জলের জায়গায় আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আচ্ছা অক্ষয়, এটা কিরকম ভাই যে জলের জায়গায় কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলা? হাতের কাছে ছিল আর কি, হুট করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি একটা ফার্স্ট একটা নার্ভাস ফিল হয়, সে তো অবশ্যই, সে তো অবশ্যই। ক্রাউড, এত লোক আসছে তোমার কাছে, তুমি ভালো জিনিস দিচ্ছ কিনা। আর আজকাল তো এমনও জিনিস ঘটেছে, ক্যাবটা আমি কেন পড়েছি জানো? কেন বললাম? চুল যাতে না পড়ে, এর একটা আলাদা কনসেপ্ট রেডি হয়েছে, তৈরি হয়েছে এখন মার্কেটে। কি বলতো বলি তাহলে, অনেকে হয়তো অফেন্ড হবে এই কথাটা শুনে। খাবারটা এখান থেকে নিল পার্সেল করে, মানে পার্সপেক্টিভ কিছু মানুষ, ঠিক আছে, খাবারটা নিয়ে বাড়ি গেল, চুল ছিল খাবারটার মধ্যে ফেলে, বলছে আমার এর দোকানে চুল পাওয়া গেল। এখন আমার দোকানে কথা বলিনি, তোমার দোকানের কথা বলছি আমি, কিন্তু আগে দিয়ে মেনশন করো আমার দোকানের কথা বলিনি। আমি এক জায়গায় ভিডিও করতে গেছিলাম, সেখানে এরকম অভিজ্ঞতার শিকার হয়েছে, ঠিক আছে। সেই হিসাবে আমি কিন্তু তখন থেকে বললাম যে না, কে ছিটছে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমি ক্যাপ আর হ্যান্ড গ্লাভসও আছে, খুলে যাচ্ছে বারবার করে, ওই যে খুলে দিয়েছি আর কই। তো মোটামুটি ক্যাপটা মেন, আমি ম্যান্ডেটরি, চুল যাতে না পড়ে। নিজের সেফটি যাকে বলে নিজের কাছে। মানুষ খাবে, মানুষ 50 টাকা দিয়ে খাক আর 2000 টাকা দিয়ে খাক, 50 টাকা দিয়ে খাক, মানুষ খাবারটা খাচ্ছে। আমিও চাইবো ভালো খাবার খাওয়ানোর, আর তারাও চাইবে ভালো খাবার খেতে। এই দুটো জিনিস মেনটেন কিন্তু মানে অত্যাবশ্যক জরুরি। আচ্ছা, আজকের দিনে তো মোটামুটি ব্লগাররা তো এসছে, বাট তোমার নিজস্ব ফ্যামিলি মেম্বার তো আমার বাবা এসছে, আমার মাসিরা এসছে, আমার শাশুড়ি সবাই এসছে। আর আমার শ্বশুর তো শরীরটা খারাপ, সকাল থেকে এত রান্নাবান্না করেছি তো এসছে। এবার দেখো সত্যি তো বলি, ভালো কাজে কেউ আসবে না, ভালো কাজে কি বললাম, কেউ পাশে দাঁড়ায় না, ভালো কাজে কেউ আসবে না। আমি যদি আজকে চুরি ডাকাতি করতাম, তাহলে আমার পাশে এসে সবাই দাঁড়াতো, তুই চুরি করেছিস, ডাকাতি করেছিস, আমার বংশের কলঙ্ক তুই, আমার পরিবারের কলঙ্ক তুই। কিন্তু আজকের ডেটে একটা ছেলে সুন্দর দোকান দিচ্ছে, কষ্ট করে খেটে খাচ্ছে, আমার পাশে এসে অনেকে সহ্য করতে পারছে না, এরকমও আছে। নেগেটিভিটি দূরে সরিয়ে পজিটিভ ভাইব নিয়ে পজিটিভলি ভাবে আমি পোলাও, ফ্রাইড রাইস, থালি এসব কম্বো স্টার্ট করছি। একদম আগেও যেতে হবে, হ্যাঁ আরো এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু নিয়ে নিয়েছি হাফের যে ফ্রাইড রাইস চিলি চিকেনের যে কম্বো, যেটা 50 টাকা, যেটা হাফ প্লেট, সেটা কিন্তু নিয়ে নিয়েছি। মানে এতটা কোয়ান্টিটি দিয়েছে, আজকে কিন্তু আলুর দম কিন্তু ফ্রি আছে, মানে একটা অবিশ্বাস্য এই কোয়ান্টিটিটা, মানে কি নেই কতটা, মানে কি মানে বলা হলো ব্যাপার আর কি। যাই হোক, আজকে কিন্তু এটাই ট্রাই করা হবে।
সবার প্রথমে কিন্তু আলুর দম দিয়ে একটু ফ্রাইড রাইসটা ট্রাই করে দেবো কেমন লাগে টেস্টটা। চলো খাওয়া যাক। সত্যি ভালো, খুব সুন্দর লাগছে, কম্বিনেশনটা খুব সুন্দর যাচ্ছে, বেশ ভালো। আচ্ছা এবার কিন্তু আছে এখানে চিলি চিকেন। চিলি চিকেনের মধ্যে দেখতে পাচ্ছি একদম কিন্তু গরমের চাদর যায়নি, একদম শুধু নর্মাল চিকেন, কোনো কোটিং যায়নি কিন্তু ওর মধ্যে। একটু খেয়ে দেখবো কেমন লাগে ফ্রাইড রাইসের সাথে। বেশ বেশ একটা ইউনিক, বেশ ভালো, বেশ ভালো, হেভি খেতে। তো অলরেডি আজকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকম অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম বলবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আর যারা এখন লাইক করে দাও ভাই। তো আজকে ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সাথে। টাটা।